এভাবেই রাজধানীর বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডে হঠাৎ এক ব্যক্তিকে ঘিরে ধরেন মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা। গুলি করে ও কুপিয়ে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় সবকিছু। আহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন। পেশায় তিনি একজন জুয়েলারি ব্যবসায়ী। স্বজনরা বলেন, বনশ্রীর নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসার নিচে আসলেই ছিনতাইয়ের ঘটনা ঘটে। আমি রান্নাঘরে ছিলাম, তো আম্মু দেখি যে বাইরে আসছে। আমি ভাবছি হয়তো আগুন লাগছে বা এরকম কিছু। পরে দেখি যে কি শব্দ, গুলির। পরে দেখি আব্বু শুয়ে আছে মাটিতে, আব্বুরে কোপাইছে, 6টা গুলি করছে। গুলির শব্দ, চিৎকার করছে যে গেটটা কেউ খুলো। বাইরে আঙ্কেল আন্টিরা বলছি, বাইরে অনেক মানুষ ছিল, যে আমরা না দেখতে পারলে আপনারা একটু আব্বুরে দেখেন। বনশ্রী সোসাইটি এটা যে বর্তমান যে পরিষদ আছে, আসলে তারা ব্যর্থতার একটা পরিচয় দিতেছে। আমাদের নিরাপত্তা নেতৃত্বে মাত্র 10:30 বাজে, তাইলে কিভাবে এত বড় একটা যাদের নিরাপত্তা নিয়ে আলোচনা করতেছি, তাদের যাতে সঠিকভাবে কাজটা করে, আমাদের সাথে সমন্বয় করে, আমরা তাদের সাথে সমন্বয় করি। আমি বললাম তো, গতকালকেও আমি মিটিং করেছি, আবার একটা মিটিং দিয়েছি, আপনারা আরও ব্যাপকভাবে লোকজন রাখেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে হাজির হন সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দেশে ছিনতাই, ডাকাতি, ধর্ষণের ঘটনা বাড়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। বিক্ষোভ সমাবেশ চলতে থাকা অবস্থাতেই গভীর রাতে চলমান অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আশ্বাস দেন, সোমবার থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দেখবে সাধারণ মানুষ। এই আওয়ামী দোসরদের আমরা কোনো অবস্থায় ছাড় দিব না। তাদের কাছে প্রচুর টাকা আছে, এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চেষ্টা করতেছে, কিন্তু তারা কোনো অবস্থায় সাকসেস হবে না। ইনস্ট্রাকশন দিয়েছি, তারা তাদের টহল কার্যক্রম আরও বৃদ্ধি করবে। আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে, এই জন্য তারা ব্যবস্থা নেবে। এবং আমি বাহিনীর সবাইকে আমি এই ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা এটা ভালোভাবে কার্যকর করবে। যে কারণে পদত্যাগের দাবি করা হচ্ছে, তা যদি পূরণ করতে পারেন তাহলে পদত্যাগের প্রশ্ন আর উঠবে না বলেও জানান তিনি। ওই কারণগুলি যদি আমি উন্নতি করে নিতে পারি, তো আর কোনো পদত্যাগের প্রশ্ন না। তারা চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি। আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয়, আমি এই ব্যবস্থা করতেছি এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরও উন্নতি হতে থাকবে। আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালনে গাফিলতি করলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।